সরকারের উন্নয়নের জোয়ার শুধুমাত্র বিজ্ঞাপন আর সামাজিক মাধ্যমে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হোর্ডিং এবং প্রচারে উন্নয়নের বার্তা প্রচারিত হলেও বাস্তব কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছে। 16 দিন পার হওয়ার পরও আজ অবধি কেন বেইলি সেতু পৌঁছায়নি তা নিয়ে প্রশ্ন। হারাং সেতু নির্মাণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় এলাকাবাসী। আজ হারাং সেতু এলাকা পরিদর্শন করে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। আজ বুধবার হারাং সেতুর ভেঙে পড়া বাঁশের সাঁকো পরিদর্শনে যান রাজ্যসভার সাংসদ অর্থাৎ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিজেপি সরকারের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানে সুস্মিতা দেব প্রশ্ন তুলে বলেন, 12 দিনের মধ্যে হারাং নদীর ভেঙে পড়া সেতুর স্থানে বেইলি সেতু নির্মাণের সরকারের প্রতিশ্রুতি কোথায় গেল? 16 দিন পার হওয়ার পরও আজ অবধি কেন বেইলি সেতু পৌঁছায়নি? এভাবে প্রশ্ন তুলে সরকারের সমালোচনা করে তিনি বলেন, বরাকে রয়েছেন দুজন হেভিওয়েট মন্ত্রী। এছাড়া বরাকের দায়িত্বে রয়েছেন রাজ্যের আরো 2 পোড় খাওয়া মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া এবং পীযূষ হাজারিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন পথে বরাকে আসবে সেই বেইলি সেতু? বরাকের মানুষের জন্য বেঁচে রয়েছে কি কোনো সড়ক ব্যবস্থা? সবকটা সড়ক ব্যবস্থা যখন এক প্রকার বন্ধ হয়ে পড়েছে, সেই সময় বেইলি সেতু কি করে আসবে বলে প্রশ্ন তুলেছেন সাংসদ সুস্মিতা দেব। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব বিস্তারিত। সকালে আমার কাছে গ্রামবাসীর কিছু ফোন গেল যে এখানে একটা বাঁশের ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য, যেটা হারাং ব্রিজ ভাঙার পরে করা হয়েছিল, এই বাঁশের ব্রিজটাও ভেঙে পড়েছে এবং আজকে প্রায় 16 দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল 12 দিনের মধ্যে বেইলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে। আজকে 16 দিন হয়েছে, বেইলি ব্রিজ আসেনি। এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি, কারণ বরাক ভ্যালিটা চারদিক থেকে ব্লক, ট্রেন চলছে না, সব গুয়াহাটি যাওয়ার রাস্তা বন্ধ, মেঘালয় রুট বন্ধ, আমাদের মহাসড়ক বন্ধ, আর এটা বন্ধ। তো বেইলি ব্রিজটা আসবে কোথা থেকে? তো আমরা যখন পত্রিকা খুলি, পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছেন। আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে। আপনারা বলেন, বরাকে 2 মন্ত্রী আছে এবং 2 ইনচার্জ মন্ত্রী আছেন, পীযূষ হাজারিকা এবং জয়ন্তমল্ল বড়ুয়া। তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য এত স্রোতের মধ্যে মিনিমাম এসডিআরএফ এর নৌকাটা নামাতে পারতো না? যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না, 10 টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত স্রোতের মধ্যে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি এসডিআরএফ এর একটা নৌকা আছে, কিন্তু এই নৌকাটা কে? এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না, কাদের জন্য এটা রাখা হয়েছে? যে কেউ ডুবে মরে গেলে এসডিআরএফ নামবে? এটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আমি বুঝতে পারিনি। 1 নম্বর, বরাক ভ্যালি প্রত্যেক বছর বর্ষার সময় আমরা চারদিক থেকে ব্লক হয়ে যায়। এটা বছরের পরে বছর হচ্ছে, কে মোদি আর কে হেমন্ত বিশ্ব শর্মা। আর 2 নম্বর কথা, যেখানে 2 তাবর মন্ত্রীরা এসে বলে গেছিল 12 দিনের মধ্যে বেইলি ব্রিজ আসবে, ওই ব্রিজটা কোথায়? আজকে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে। তো গ্রামের মানুষের নিরাপত্তার জন্য একটা মিনিমাম এসডিআরএফ নৌকা নামাতে পারে না? যেটা আমরা শিলচর টাউনে দেখেছিলাম, যখন ফ্লাড হয়েছিল তখন এসডিআরএফ এর নৌকা দিয়ে মানুষকে বাঁচানো হয়েছিল। আজকে যদি এই নদীর মধ্যে কেউ ডুবে মরে, এটার দায়ী কে থাকবে? মুখ্যমন্ত্রী না প্রশাসন? ডিসি যাদব ছুটিতে আছেন, আমি এডিসির সঙ্গে কথা বলেছি, কালকে আমি দেখা করবো, পারলে আমি আজকেই দেখা করবো। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।